ওই তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু, জুই জুই কেমন আছে বলুন না। দেখো, আমাদের মেয়েটা বেঁচে বেঁচে যাবে তো না? বলা খুব মুশকিল। সর্বনাশ! এই আপনি কি কথা বলছেন ডাক্তারবাবু? জুই আর নেই। জুই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তোমার উপর সত্যি আমার কোনো অধিকার নেই বলে আমি কোনো রকমে নিজের হাতটা সংবরণ করলাম। তো আপনি একটু ডিটেলে বলুন না, কি অবস্থা, কি হয়েছে? ব্রেন হ্যামারেজ, রক্ত জমাট বেঁধে গেছিল। অপারেশন করলাম, তবে বিপদ এখনো কাটেনি। বলতে পারেন। কি চুপ করে গেলেন কেন ডাক্তারবাবু? বলুন কি। বলতে পারেন আর কোনো আশা নেই। কথা বলবেন না, এটা হতে পারে না, হতে পারে না। রাধামাধব এত বড় পড়েছেন, করতে পারেন না। মাগো, মাগো, মা তুমি শান্ত হও। মা হায় হায় হায়, কি অনর্থ হয়ে গেল ঠাকুর। তুমি জয়কে এভাবে নিয়ে নিতে পারো না ঠাকুর, তুমি পারো না এভাবে নিয়ে নিতে। মাগো ডাক্তারবাবু প্লিজ, আর না এদিক ওদিক আপনি ওপেনলি বলুন আমাকে। মানে উনি কি অলরেডি? না না, এখনো নিঃশ্বাস নিচ্ছে। তবে মনকে শক্ত করুন শুভ্রবাবু, জানি কষ্ট হবে, তবে এইটাই তো বাস্তব। আমাদের হাতে কিছু নেই, এখন ভগবানই ভরসা। শুভ্র, আমি এক্ষুনি জুইকে একবার দেখতে চাই। আমাকে তো জুয়ের কাছে নিয়ে চল চন্দ্র, আমি এক্ষুনি জুয়ের কাছে যাব। ভিতরে গিয়ে এইভাবে চিৎকার চেঁচামেচি করা কিন্তু এলাও না। আমি চেঁচামেচি করবো না, বিশ্বাস করো না তো। আমি একটু চেঁচামেচি করবো না, আমি শুধু আমার মেয়েটাকে একবার দেখে চলে আসবো, শুধু চোখের দেখা। মা 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 প্লিজ একটু শান্ত হও মা। আমি একটা বার। কি বললে? জুই তোমায় কি বলেছে শুভ্র? আমার সঙ্গে থাকতে বলেছে। জুই তোমার হাতটা আমার হাতে দিয়ে বলেছে আমাদের একসঙ্গে থাকতে। তাহলে কেন থাকবো না? কেন আমরা নতুন করে সবকিছু শুরু করতে পারি না? কি শুরু করব নতুন করে? লেটস ফেস ইট, আমাদের সম্পর্কের সবটাই নকল, একটা মিথ্যে ভাঁওতাবাজি। তোমার গর্ভে যে সন্তান আছে সে আমার নয়। ইনফ্যাক্ট তোমার শীতের এই সিঁদুরও আমার দেওয়া নয়। তুমি আর সত্যিটা বলো, বলো তোমার মাথার এই সিঁদুর আমার দেওয়া? আমি তোমার স্ত্রী। প্লিজ বেনি, প্লিজ। আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি, আর এখনো তুমি মিথ্যে কথা বলে যাচ্ছ। আর মিথ্যে বলো না প্লিজ, সত্যিটা বলো। বলো, না হলে আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো। না না, তুমি পড়াওনি, তুমি আমার স্মৃতিতে সিঁদুর পড়াওনি। তোমাকে ভালোবেসে তোমার নামে আমি আমার স্মৃতি সিঁদুরে পড়িয়েছি। সো হোয়াট বেনি, সো হোয়াট? মিথ্যেই তো হলো। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি এক পাতা সিঁদুর নিয়ে যদি ঘুরে বেড়াও, আমার তো এই নয় যে তুমি আমার স্ত্রী। হতে পারে না তো এটা। তুমি আমার কথা ভাবো বেনি, তুমি কত বড় অভাগা। জুই চলে যাচ্ছে, সত্যিটা আমি জানতে পেরেছি, কিন্তু
জুঁয়ের কাছে তো এই মিথ্যেটা মিথ্যেই থেকে যাবে। আমি ওকে বলতেই পারবো না। মিথ্যে বিয়ে, মিথ্যে বাবা হওয়ার অ্যালিগেশন, কোন মুখে আমি বেঁচে থাকবো বলো তো? কারণই তো নেই। কেন বাঁচবো? কিছুই তো নেই আমার। বাঁচতে চাই না, আমি চাই না, বাঁচবো না। আচ্ছা, বাচ্চা চাও না তো তুমি? বেশ, বাচ্চা আসবে না। বাচ্চাটাকে শেষ করে দেবে? আমি জানি না আমি কি করব, তবে এটুকু জানি যা করার হয়, যা করতে হয় আমি করব, কিন্তু তোমাকে হারাতে আমি পারবো না। এইভাবে একটা বাচ্চার প্রাণকে তুমি শেষ করে দেওয়ার কথা ভাবলে কি করে? আমি তোমার প্রাণ বাঁচাতে চাই, তাই। বাচ্চাটা চ্যাটার্জি পরিবারের বংশধর, তুমি নিজে বলেছিলে, হ্যাঁ কি না? হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু না না, কোনো কিন্তু না। তুমি নিজে বলেছিলে বাচ্চাটা আমাদের পরিবারেরই একজন, হ্যাঁ কি না? তুমি তুমি কনফার্ম করে বলো। আমি 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 তো শুরুতেই বলেছিলাম সে কথা। বাচ্চার বাবাকে? অসম্ভব, সে কথা আমি তোমাকে বলতে পারবো না। অলরাইট, বলতে হবে না। এমনিতেও বাচ্চার বাবার নাম জেনে আমি কি করব? আমি তো মরেই যাচ্ছি, দরকার নেই বলার। বলতে হবে না। আমি শুভ্র, শোনো, তুমি এটা করতে পারো না। শুভ্র, হাত ছাড়ো। না, শুভ্র, শুভ্র, দয়া করো, লোকেটি। আমি বলতে পারবো না। শুভ্র, শুভ্র, দয়া করো, তুমি আমাকে, তুমি এটা করো না। শুভ্র, এটা করো না। বাবার নাম বলো। শুভ্র, আমি বলতে পারবো না। বাচ্চার বাবার নাম বলো। শুভ্র বাবু, মিশন সাকসেসফুল, জুই। উই হ্যাভ ডান ইট। মানে কি বলেছে বেনি? আমাদের পাতা ফাঁদে পা দিয়ে সবটা বলেছে। ওয়েট, আসল দুটো কথা শোনাই আপনাকে। তুমি আমার শীতেতে সিঁদুর পরাওনি। তোমাকে ভালোবেসে তোমার নামে আমি আমার স্মৃতি সিঁদুরে পরিয়েছি। বাচ্চার বাবাকে? শামুর, শুনলেন জুই? শুনলেন পুরোটা? জুই, জুই, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি তো? প্লিজ বলুন না, প্লিজ বলুন। মানে আপনি আমাকে আর অপরাধী ভাবেন না তো? বলুন না জুই, প্লিজ, চুপ করে থাকবেন না। শুভ্র বাবু, আমরা একের পর এক যুদ্ধে জিতে ক্রমশ এগিয়ে যাচ্ছি। একটার পর একটা যুদ্ধ আমরা জয় করছি। দোষ গুণ কোষ্ঠী পাথরে যাচাই করে আমরা একে অপরের বিশ্বাস জয় করছি। দেখবেন, দেখবেন একদিন অন্ধকার কেটে গিয়ে নতুন ভোর আসবে, আর সেই ভোরে আপনার আর আমার মাঝখানে অবিশ্বাস বলে শব্দটার কোনো অর্থই থাকবে না, কোনো মূল্যই থাকবে না। সবে তো মাত্র আমরা এক ধাপে গেলাম। এক ধাপ কেন? এই রেকর্ডিং দিয়ে তো আমরা দাদাভাইকে চার্জ করতে পারি। দাদাভাই তো এটা শুনলেই বেঁকে বসবে, অস্বীকার করবে, বলবে ভিত্তিহীন মিথ্যে কথা। আর বেনি যদি বুঝতে পারে না যে আপনি ওর কথাগুলো রেকর্ড করেছেন, তাহলে বেনিও ভেঙে বসবে, উল্টো সুর গাইবে। আর মা হিসেবে ওর ডিএনএ টেস্ট করতেও চাইবে না, কারণ এটা ওর অধিকার, এটাও করতেই পারে। তখন তখন আপনি কি করে প্রমাণ জোগাড় করবেন বলুন? বুঝেছি। যেভাবে প্ল্যান সাজিয়ে বেনিকে সত্যিটা স্বীকার করালাম, ঠিক সেইভাবেই সাম্য চ্যাটার্জিকে দিয়েও স্বীকারোক্তি বের করতে হবে। আর তারপর দুজনের স্বীকারোক্তি নিয়েই আমরা দুজনকেই হাতে নাতে ধরব। বাঁচার আর কোনো রাস্তা থাকবে না, কোনো রাস্তা না। আমার না খুব কষ্ট হচ্ছে, জানেন তো। মা কিভাবে কাঁদছিল আমার জন্য।
আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো সময় দিতে হবে। রহস্যের কিনারা হলে সবার আগে তো মাই জানতে পারবে। এখন শুধু বেনি আর দাদা ভাইয়ের ধরা পড়ার অপেক্ষা। আর শুধু ধরা পড়তে হবে তাদের। শুভ্রবাবু, আমি যেদিনকে আপনাকে ডিভোর্স পেপারে সাইন করার জন্য জোর করেছিলাম, সেই দিনটার কথা আপনার মনে আছে? মনে আছে, আমার মৃত্যুদিন। এসব কি? হ্যাঁ, খালি খালি উল্টোপাল্টা কথা না? এই বাজে কথা ছেড়ে একটু মনে করে দেখুন না, একটু ভাবুন না। ওই দিনের কথা আমি মনে করতে চাই না তো। দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন আমার জন্য ওটা। স্বপ্ন দুঃস্বপ্ন কোনোটাই নয় শুভ্রবাবু, ওটা একটা কঠিন বাস্তব। আর সেই বাস্তবের মাটিতে দাঁড়িয়েই বেনি একটা কথা বলেছিল আমাকে, আপনার মনে আছে? কি বলেছিল? বলেছিল যে আমি যেন আপনাদের মাঝে না আসি, আর তার জন্য আমার যত টাকা লাগবে ও যোগান দেবে। কি চাই তোমার বলো, আমি তোমাকে দেব। কেন এখানে পড়ে আছো? টাকা চাই, পয়সা চাই, বলো কত চাই? কত চাই? আমি দেবো, আমি দেবো তোমাকে, বলো কত চাই? রাইট, তোমার কত টাকা লাগবে বলো, আমি দেবো। রাইট রাইট রাইট, এটা বলেছিল ও আপনাকে? এই কথাটাই বলেছিল। একটা মেয়ে যার মাথার উপরে ছাদ নেই, এই পরিবারের আশ্রিত থাকতো, তার কাছে টাকা, আবার যত চাইবো তত। মানে কোথাও একটা থেকে টাকা পেয়েছে ও। আপনার আপনার কাকে সন্দেহ হয়? দাদা ভাই? আমারও তাই মনে হয়। কিন্তু কেন? ওকে 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 মুখ বন্ধ করার জন্য? হতেই পারে, হতেই পারে সাম্য চ্যাটার্জি বেনির মুখ বন্ধ রাখার জন্য বেনিকে টাকা দিয়েছে, অথবা বলছি লক্ষ্মীটি, চলো, অনেকক্ষণ তো হলো, চলো যাই আমরা এবার নিচে। মানে জুঁই একা আছে তো, তাই জন্য বলছিলাম আর কি। একা? হ্যাঁ, একা হয়ে যাব আমি। আর তো কোনো আশাই রইল না। কেন মনে করাচ্ছ, কেন মনে করাচ্ছ তুমি? নিচে যাব, জুঁইকে দেখবো, ওই মুখ দেখে আমার দম বন্ধ হয়ে যাবে। তাই জন্যই তো বলছিলাম, মানে কি বলি আমি বলো তো তোমাকে? হ্যাঁ, কি বলি? বলার সব জায়গা তোমার আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। এবার আমি আর জুঁই বলবো, তুমি শুনবে। কি হয়ে গেল বল? তুই কখন ফিরলি? আমি এখনই ফিরেছি। আমি না ঘরে যেতে পারলাম না, আমি ছুটে চলে আসলাম। প্লিজ কিছু মনে করিস না ভাই, সেটা ভেবেছিলাম এক্স্যাক্টলি সেটা। আমি জানতাম, জানিস তো, তুই যতই বেনিকে বিয়ে করিস, এরকম একটা সিচুয়েশনে তুই চুয়ের সাথে আঠার মতো লেগে থাকবে। কি হবে তাই? কি অবস্থা হয়েছে? হ্যাঁ, চোখে দেখা যাচ্ছে না, একটা ফুটফুটে প্রাণবন্ত মেয়ে। এটা ঠিক না, এটা একদম ঠিক করলে না। কিন্তু দিস ইজ নট ডান, দিস ইজ নট ডান। This is absolutely not done. আমরা কি করবো বল? আমরা তো পুতুল মাত্র। এগুলো না বিধির লিখন, জানিস, চাইলেও খণ্ডানো যায় না। তোমার কপালে কি বিধির লিখন নাচছে তোমার কোনো ধারণাই নেই দাদামণি। পাপের শাস্তি তুমি পাবেই পাবে।
আপনার কষ্টে একেবারে আকুল হয়ে গেছে দাদাভাই। আকুল? খোঁজ নিতে এসেছিল, সামনে থেকে দেখতে এসেছিল। চোখ বন্ধ থাকলেও আমি ঠিক অনুভব করতে পেরেছি, খুব মন দিয়ে লক্ষ্য করছিল, জানেন তো। দেখতে এসেছিল যদি কোনো ক্লু পায়। পাবি না দাদাভাই, আমি আর জুই একেবারে আটঘাট বেঁধে নেমেছি, হাতে নাতে ধরবো তোকে। শুভ্রবাবু দেখুন, টাকা নিয়ে একটা ঘোট পেকেই আছে, কান টানলেই মাথা আসবে। বেনি টাকার হদিশটা করতে পারলেই না, সাম্য চ্যাটার্জিকে আমরা হাতে নাতে ধরতে পারবো, একদম হাতের মুঠোয় পাবো। দাদা বলে অনেক দোষ দেখেও দেখিনি, আর না, আর ক্ষমা করব না। একদমই তাই, দুজনের পর্দা একসাথে ফাঁস করবো। ফার্স্ট ক্লাস। কয়েকটা দিনের মামলা তো চালিয়ে নেব। ভিসা টিকিটটা পেয়ে গেলেই একেবারে এখান থেকে পগার পার। থাকো বাবা জুই, তুমি মরা সেজে থাকো, দেখি কতদিন থাকতে পারো। আচ্ছা, আর কিছু? হ্যাঁ, ভিসা টিকিট তো পেয়েই যাব, বাবাও কিছুটা ক্যাশ দিয়ে দিয়েছে, আর অফিসের অ্যাকাউন্ট থেকে যতটা সরানোর আমি সরিয়ে নেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর ও মুহের কার্ড তো আমার কাছে, তুলে নেবো চিটে পোটা রেখে, অসুবিধা নেই। জুই তুমি থাকো, থাকো তুমি মরা সেজে। আর কিছু মিসিং হচ্ছে না তো? আর হয়ে গেছে ভিসা টিকিট ক্যাশ, এই আসল জিনিসটাই তো হয়নি। মিস্টার জয়শঙ্কর পাল চৌধুরী, তা কি আর করা যাবে জয়শঙ্কর বাবু, আপনার তো বিদেশ যাওয়া হলো না, আমি আপনার হয়ে ঘুরে আসি। তবে যাওয়ার আগে আপনাকে শেষ করে দিয়ে তবে আমি যাব। নইলে বলা যায় না, হঠাৎ করে হসপিটালে জেগে উঠে বসে ন্যাকা ন্যাকা গলায় বলবেন যে আমি আপনাকে খুন করতে চেয়েছি, আমি হলাম আসল কালপ্রিট। এই রিস্কটা কে নেবে বলুন? তার থেকে আপনাকে শেষ করে এখান থেকে চলে যাবে। আর তো কোনো আশা দেখতে পাচ্ছি না, সত্যিটা এবার সবাইকেই মেনে নিতে হবে। তুমি নিজে মানো আগে, খেয়ে পড়ে বাঁচতে হবে তো নাকি? কি লাভ? কি লাভ মানে? কি বলছো তুমি শুভ্র? দুদিন ধরে স্নান খাওয়া সব বন্ধ করে দিয়েছো। যাও স্নানে যাও, এক্ষুনি যাবে। আর জুই? জুইয়ের কি হবে? জুই তো এখানে আছে, ও একা থাকবে, ওকে কে দেখবে? ও তুমি দেখবে না? তুমি পারবে তো? তুমি সবসময় ওর কাছে থাকবে তো? মানে কোথাও চলে যাবে না তো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো, আমি দেখবো শুভ্র, তুমি যাও না। আচ্ছা জুই, বেনি আছে আপনার কাছে, আমি যাবো আর আসবো, আপনি ততক্ষণ। ও ঠিক আছে, আমার মনে হচ্ছে বলছে যে ও ভালো থাকবে তোমার কাছে। এইবার দুই শরীর মিলে জমিয়ে গল্প করো। বেনি, আমি গেলাম।
বেনি, তুমি এখানে ঠাকুর ঘরে তুমি কি করছো? কি হলো? চুপ করে থেকো না, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দাও। তুমি এখানে কি করছো? প্রার্থনা। হ্যাঁ, বাড়িতে এত বিপদ, তাই আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করছিলাম যাতে সব অলক্ষণ কুলক্ষণ উনি কাটিয়ে দেন। কেন, কি হলো আবার? আর কি হলো? আর বলো না মা, বেনির ঘরে মানে আমার ঘরে ওই আগুন লেগে গেছিল। কি হ্যাঁ। আগুন? মানে জুই কোথায়? জুই ঠিক আছে? হ্যাঁ মা, জুঁই ঠিক আছে, চিন্তার কিছু নেই, জুঁই একদম ঠিক আছে, আগুনও নিভে গেছে, অসুবিধা নেই কোনো। তুই বুঝতে পারছিস? শুভ্র, জুই মা আমার ভুল হয়ে গেছে, মা আমায় ক্ষমা করে দাও। অপরাধ দিও না মা, ভুল হয়ে গেছে আমার। তুই সুস্থ আছিস? তোর কিচ্ছু হয়নি না রে মা? তুই একদম ঠিক আছিস? ও শুভ্র, আমার মেয়েটা একদম ঠিক আছে, ও পুরোপুরি সুস্থ। তার মানে ও আমাকে ছেড়ে চলে যাবে না মা? হ্যাঁ, কিরে মা, তুই আমাকে ছেড়ে কখনো কোথাও যাবি না তো? বল না। না মা, আমি কোথাও যাব না। এই দুদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আসলে শুভ্রবাবুকে নির্দোষ প্রমাণ করার জন্য এই নাটকটা আমায় করতেই হয়েছে মা, তুমি রাগ করো না। মানে বুঝতে পেরেছি আমি, আর কিচ্ছু বলতে হবে না আমাকে। আমি তোদের এই নাটকটা বুঝতে পেরেছি জুই। চিন্তা করিস না তোরা, এই বাড়িতে কেউ কিচ্ছু জানবে না। আজ থেকে তোদের এই নাটকের অংশীদার হলাম আমিও। হ্যাঁ রে, তোরা কোথায় যাবি বলছিলিস না? যা না জুই, যা, এদিকটা নিয়ে চিন্তা করিস না, আমি আছি তো, আমি সামলে দেব। মা, আমরা যাচ্ছিলাম দাদামণির খোঁজে। দাদামণি? মানে এই এত কিছু ঘটনার পেছনে আমাদের সাম্য আছে? শুভ্র তো দাদামণি এত নিচে নামতে পারলো? মা আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো, অনেক বড় ঘটনা, আমি তোমাকে সব বলবো। আপাতত তুমি তোমার ছেলেকে বলো আমাকে সঙ্গে নিয়ে যেতে। জুঁই, আপনি বুঝতে পারছেন না, অনেক রিস্ক আছে। থাকুক, তবু ও তোর সঙ্গে যাবে শুভ্র, কারণ এই লড়াইটা তোদের দুজনের। তোরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা জিতে আসবি। এই তো জুঁই, সাম্য চ্যাটার্জি। এ কি, আপনি অন্যদের ডিটেলস ঘাটছেন কেন? কোথায়? ওনার তো হাত লেগে পাতাটা উল্টে গেছে, কোথায় উনি ডিটেলস ঘাটছেন? আমাদের দেখে কি আপনাকে অসভ্য বা অভদ্র বলে মনে হয়? একটু চল, তুমি সইটা করে দাও। মা, এসব কি হচ্ছে? জুয়ের ঘর বন্ধ করে
ঘট সুতো পুজো কি হচ্ছে কি এসব? এটা আমার গুরুদেবের নির্দেশ। খেপে গেছো নাকি? সরো তো তোমরা, দরজাটা খুলতে দাও। খুলবে না, 24 ঘন্টা এই ঘরের দরজা খুলবে না। কাউকে এই ঘরে আমি ঢুকতে দেব না। মেয়েটা যে ঘরে একা রয়েছে, ওর যদি কোনো একটা বিপদ আপদ হয়ে যায় তাহলে যে অপরাধ বোধের শেষ থাকবে না ছোট। বিপদের কি আর কিছু বাকি আছে দিদি? কাম্মা প্লিজ, আমার মনে হয় জুইয়ের পাশে থাকা আমাদের সব থেকে বেশি দরকার। এগুলো পরে হবে, প্লিজ কাম্মা। সেই তো, আজ আছে কাল নেই। বেচারি শরীরটার আমার কি যে অবস্থা। জুই আজও আছে, কালও থাকবে। আমাকে শুধু এই দরজার সামনে লাল সুতো বেঁধে আগামী 24 ঘন্টা গুরুদেবের নির্দেশ মতো মন্ত্রটা আওড়ে যেতে হবে। দেখো তারপর কি হয়। আরে কি হবে, কি এমন হবে কাম্মা? জুই বেঁচে উঠবে, আবার বেঁচে উঠবে জুই। শোকে তোর মাথা ঠিক নেই ছোট। লক্ষ্মী বোন আমার, দরজাটা একবার খুলতে দে, মেয়েটা একা আছে। আচ্ছা শুভ্র কোথায়? শুভ্র কি জুয়ের সঙ্গে ওই ঘরের ভেতর আটকে আছে নাকি? শুভ্র, শুভ্র, শুভ্র! দেখো, নিজেকে শুভ্রর বউ বলে দাবি করছে, অথচ বরের কোনো খোঁজ খবরই রাখে না। শুভ্রকে আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে বার করে দিয়েছি। মানে এইরকম একটা অবস্থায় দুজনকে আলাদা করে দিলি তুই? হ্যাঁ রে, ছেলেটা কোথায়? মাথার কাছে বসে থাকলেও জুয়ের বেঁচে থাকা অসম্ভব। বলতে আমার খুবই খারাপ লাগছে, কিন্তু কিন্তু ডাক্তার তো জবাব দিয়েই দিয়েছেন, তাই না? জবাব দেবে জুই। যাদের যাদের পাপের ঘরা পূর্ণ হয়েছে তাদের প্রত্যেকের মুখের ওপর জবাব দেবে আমার জুই। মানে আমি আবার কি পাপ করলাম? সে আমি কেমন করে জানবো? তোমরা দাঁড়িয়ে রইলে কেন? প্রত্যেকে এখান থেকে যাও। আগামী 24 ঘন্টা এই ঘরে আমি কাউকে ঢুকতে দেব না গুরুদেবের নির্দেশ মতো। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়। বাবারে বাবারে বাবা, বাঁচাও, আমার থেকেও বাঁচাও। এত কিসের চিন্তা গো তোমার লক্ষ্মীটি? তুমি মানে সবকিছু তোমার প্ল্যান? ছাড়ো, ছাড়ো বলছি। এই ছাড় 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 ছাড়, ওকে ছাড়, টাচ করবি না কেউ। এবার মন দিয়ে আমার কথাটা একটু শোনো বেনিয়া। 2 নম্বরই করে যেই সম্পত্তির কাগজটা তুমি নিয়ে নিয়েছো ওটা আমার ফেরত চাই, আর ওটা পেলেই তোমার ছুটি। কখনো না, সেই সম্পত্তি তুমি অলরেডি আমার নামে লিখে দিয়েছো। কখনো না, দেবেই না ওটা আমাকে। হাউ কিউট। দাও, দিয়ে দাও। দেবে না? দাও। কি? আরে ছাড়ো না, যাবো না। যাবো, তুমি ওটা নেবে না। তুমি ছাড়বে না, তুমি ছাড়বে না, তুমি ছাড়বে না। ওগুলো আমার, তুমি আমাকে লিখে দিয়েছো। না, না। সেই সুযোগটাই তো পেলাম না। হঠাৎ করে একটা ফোন এলো ওর কাছে, জানিস তো? ওই ফোনের ওদিক থেকে এমন কিছু একটা বলেছে যাতে ও ভীষণ রেগে গেছে। আমাকে প্রচন্ড জোর করছিল ঘর খোলার জন্য। আমি তো কোনো মতে আটকেছি। আসলে দেখতে চাইছিল যে তুই ঘরের মধ্যে আছিস কিনা। তারপর কি করলো বলতো, হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে গেল। মা আটকে দেবে তো, ও চলে গেল মানে তো হাতে কিছুই রইলো না। আরে নিমেষের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, আমি সেই সুযোগটুকু পর্যন্ত পেলাম না। সোজা বেরিয়ে চলে গেছে। আমার কোনো কথা শোন। হ্যাঁ রে শোন, তোরা ওদিকে সব ঠিক আছিস তো? হ্যাঁ, আম্মুকে পেলি? এখানেও একই ঘটনা, দাদামণি পালিয়ে গেছে। সে কি? মা প্লিজ তুমি চিন্তা করো না, ওকে ঠিক খুঁজে বের করবো। যেখানেই থাকুক না কেন আমরা ধরবই ওকে। তুমি রাখো, ফোন রাখো। চলুন।
গুণধর বর কোথায়? মা তখন থেকে ট্রাই করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। চেষ্টা করো। একটা ফ্রড, একটা জোচ্চোর। আমি থানায় যাবো। বাবা বাবা বাবা, এক মিনিট। বাবা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে এতগুলো বছর ধরে আমি আর সাম্য এই দুজন মিলে পুরো ব্যবসাটা সামলে আসছি, তাই হয়তো কোনো ব্যবসারই প্রয়োজন। চুপ। যা বলার থানায় গিয়ে বলবে। এই অঙ্কিতা, আনন্দ, আমাকে তোরা থানায় নিয়ে চলো। দাদু শান্ত হও দাদু। তুমি এখন থানায় কি করে যাবে? তুমি কাউকে কোথাও যেতে হবে না। থানায় নয় দাদু, আজ বিচার হবে এই সংসারের আদালতে। জুই, তুই সুস্থ আছিস মা? ঠিক আছিস তো? জুই একদম সুস্থ আছে, ঈশ্বর ওকে সুস্থ রেখেছেন। কাম্মা, তার মানে তুমি সবটা জানতে? যাতে আমরা কিছু বুঝতে না পারি সেই কারণে জুইয়ের ঘরের দরজাটা তুমি বন্ধ করে রেখেছিলে? না করলে জুই আর শুভ্র এই আসল অপরাধীদের ধরতে পারত না। সাম্য যে কোম্পানির অ্যাকাউন্ট থেকে 10 কোটি টাকা সরিয়েছে, সেটা শুভ্র আর জুই তোমরা কি জানো? টাকা চুরি? এই দাদা ভাই, টাকা চুরি তো নিমিত্ত, ওর অপরাধের শিকড় তো অনেক গভীর অবধি ছড়িয়ে আছে, কি রে, তাই না? সে তো বুঝতেই পারছি, না হলে আমার ছেলের গলায়। হাত ছাড় সাম্য, হাত ছাড়। আমি দেখো দেখো বাবা, আমার কথা শুনছে না। মা, আমি তো তোমার ছেলে, আমার কথাটা একবার শোনো। ভুল হয়ে গেছে, আমি আর করবো না, কোনোদিন করবো না। আমাকে আমি তো তোর দাদা, বল দেখো, আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, দেখতে পাবে, আমাকে বাঁচিয়ে নেবো, বল আমাকে বাঁচিয়ে নেবো, আমাকে বাঁচিয়ে নেবো, আমাকে প্লিজ। দাদামণি, যদি আপনার একটু লজ্জা থেকে থাকে না, তাহলে এভাবে বাঁচানোর আর্জি আর করবেন না। বন্ধ করুন এসব নাটক। বরং তুই বিদায় নে। ঠিক তাই, কারণ আপনাকে সারা জীবন এবার জেলে পচেই মরতে হবে। না জুই, আমার কথা। জুই, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো, আমি সবার সামনে বলছি, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। আমি বেনির সন্তানের বাবা। আমি কি বললেন? আপনি বেনির সন্তানের বাবা? তাহলে স্বীকার করছেন তো যে আপনি বেনির সন্তানের বাবা? হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি সবার সামনে স্বীকার করছি, আমি স্বীকার করছি আমি বেনির সন্তানের বাবা।
করান। না না, আপনি আমার পা ছুটছেন কেন? দেখুন, এসবের আর কোনো প্রয়োজন নেই। না ওই ডিএনএ টেস্ট সত্যি, না পুলিশটা সত্যি। ওই মেয়েকে এক্ষুনি এখান থেকে বের করে দাও, এক্ষুনি। তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? বেনি বৌদি এই অবস্থায় এখন কোথায় যাবে? চুপ! আমি যা বলছি প্র্যাকটিক্যাল কথা বলছি। আমার ভাইপো আমার ছেলেকে একের পর এক ধরে ধরে অপদস্থ করেছে ও। সব নষ্টের গোড়া হচ্ছে ওই, সব দোষ আরো বেনির দোষ। না জেঠুমনি, এখানে কিন্তু দাদা। থাক, অনেক সত্যি উদ্ঘাটন হয়েছে শুভ্র, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। আর আমি যতক্ষণ বেঁচে আছি এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্তটা আমি নেব, আর কেউ নয়। আপনি কি বলতে চাইছেন? তার মানে দাদামণি নির্দোষ আর সব পাপের ভাগীদার হচ্ছে বেনি, তাই তো? নয়তো কি, নয়তো কি? বেনি আমার ছেলেকে প্ররোচিত করেছে, প্রলুব্ধ করেছে ওর ছলা গলা দিয়ে। বাবা তুমি একদম ঠিক বলেছো, জানো তো আমার কোনো দোষ নাই। এই যে বেনি, বেনি আমাকে ফাঁসিয়েছে। ঠিক আছে ঠিক আছে, শোন, আমি বলি কি, ওকে 1050 টাকা দিয়ে কোনো একটা হোমে গিয়ে ছেড়ে আয়। সেভাবে হোক ওকে আমার চোখের সামনে থেকে, এই পাপটাকে আমার চোখের সামনে থেকে দূর করে দে। এক চোখমের একটা সীমা থাকা উচিত। লজ্জা করছে না তোমার কথাগুলো বলতে? আমরা সবাই মানছি, আমরা প্রত্যেকটা মানুষ মানছি যে যে বেনি বৌদির হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু এইখানে দাদামণিও সমানভাবে দোষী বাবা। তারপরেও দাদামণির কোনো সাজা হবে না, সব দোষ শুধু বেনির ঘাড়ে দেওয়া হবে। চুপ! একদম চুপ! বাড়ির বউয়ের এত বড় স্পর্ধা হয় কি করে যার শ্বশুরের মুখের উপর কথা বলার? এই মেয়ে, শুনে রাখো, সাম্য আমার ছেলে, ওকে শাসন করার অধিকার একমাত্র আমার। আমার ছেলেকে যদি আর কেউ শাসন করতে আসে, আর একটুখানি, আর কিছুক্ষণ আমি সব গোছাচ্ছি, আমি গুছিয়ে চলে যাব, প্লিজ। না 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 না, শোনা 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 শোনা, আমার কথা শোনো প্লিজ। কেন যাবে তুমি? আর কোথায় যাবে তুমি? কোথায় যাব? কোথায় যাব? কোথায় কোথায় যাব আমি? আমার কাছে কি বলবো? আমার স্বামী, আমার ছেলেটার কি হবে? নাম, তুই কোথাও যাবি না। এই বাড়িতে তোর অধিকার আছে, তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, কোথাও না। মৌ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ফর গড সেক আমাকে ক্ষমা করে দাও। আমি যা বলবো তুমি শুনবে তো? তুমি যা বলবে আমি তাই শুনবো, আই প্রমিস। তুমি প্লিজ দরজাটা খোলো প্লিজ। ফাইন, ওকে। সিন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ,
সিন ক্রিয়েট করতে হবে যাতে যাতে সাম্য কনফার্ম হয় যে আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম। একটু 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 ঘেটে দিই একটু মুখে। প্রথমেই বুঝতে পেরে গেছিলাম এই ছাত্রকে মানুষ করা চারটিখানি কথা নয়। তাই? তাহলে আমাকে বিয়েটা করলেন কেন? ভরসা করেছিলাম বলে মনে হয়েছিল আপনাকে ভরসা করা যায়। আর তাছাড়া কি? বখাটে ছাত্রকে মানুষ করার একটা আলাদাই তৃপ্তি, জানেন তো? কটা ছেলে এভাবে মানুষ করেছেন আপনি? কটা? বাবারে, একটাকে নিয়ে যা হিমশিম খাচ্ছি। হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরেছে, এবার গিয়ে দেখে আসুন। আমি যাই? হ্যাঁ হ্যাঁ চলো। না, আমি যাব। আমি বেনিকে দেখতে যাব। না, আপনি যাবেন না। আপনি বেনির ধারে কাছেও যাবেন না। তুই কেন এসছিস একটু বলবি? কিরে, তোকে জিজ্ঞেস করছি কেন এসছিস? যখন এমার্জেন্সি ছিল তখন তো বললি বেনি বৌদি নাটক করছে। একটু সুস্থ হলো কি হলো না, ব্যাস চলে এলি ঘেটে দিতে। ঠিক তাই। কেন এসছেন আপনি এখানে? কিসের জন্য এসছেন? সব কৈফিয়ত কি তোমাদের দিতে হবে আমায়? হ্যাঁ, দিতে হবে। যদি এটা মনে হয় আপনার কৈফিয়ত, তাহলে কৈফিয়ত আপনাকে দিতে হবে। ওকে ফাইন, আমি বেনির জন্য একটা ভালো ঠিকঠাক হোম দেখেছি, সেটাই তোমাদের জানাতে এসেছিল। ওখানেই দিয়ে আসবো ওকে। ওকে, ক্লিয়ার? মানে মানে বাড়ি থেকে আমি তাড়িয়ে দেবে সাম্য? হোমে পাঠিয়ে দেবে? এই অবস্থায় একটা মানুষ হোমে থাকবে? মা, কাম্মা, বাবা ওরাও এটাই চায়। ইনফ্যাক্ট বেনি আর বেনি সন্তানের জন্য এটাই বেস্ট সলিউশন। তাই নাকি? বেনি আর বেনি সন্তানের জন্য এটাই বেস্ট, নাকি আপনার দুষ্কর্ম থেকে খুব সহজেই আপনি হাত পা ধুয়ে ফেলবেন ভাবছেন? তুই না প্লিজ তোর বউকে একটু বোঝা। মানে ও কি চাইছে এক্স্যাক্টলি? যে গোটা চ্যাটার্জি পরিবারের নামে সবাই ছিছি করুক? হ্যাঁ, জয় জয় করার মতন কোন মহান কাজটা করেছেন আপনি? এই জুই শোনো, অযথা তর্ক করো না। হ্যাঁ, বাড়ির সবাই যেটা চাইছে সেটাই হওয়া উচিত এই মুহূর্তে। আর ইনফ্যাক্ট গোটা পরিবারের সম্মানের জন্য। চ্যাটার্জি বাড়ির বংশধর হোমে জন্মালে সম্মান বাড়বে বুঝি? ও তো ইঞ্জিনিয়ারিং ভাই বোন। প্লিজ স্টপ, স্টপ। কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? কেউ আছো নাকি? এসো না একটু। খুব যন্ত্রণা হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার। খুব কষ্ট হচ্ছে আমার। বেরির গলা না? ও নিশ্চয়ই শরীর খারাপ লাগছে। শুভ্রবাবু, আপনি ডাক্তারকে ডাকুন, আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। না, কথা কানে ঢোকেনি? আপনি ভেতরে যাবেন না, এটা আমার অনুরোধ নয়, এটা আমার নির্দেশ। বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে, বাঁচাও। বেনি, কি হচ্ছে বেনি? কোথায় কষ্ট হচ্ছে?
আমাকে বলো কোথায় যন্ত্রণা হচ্ছে? কি হয়েছে কি হয়েছে বেনি? জুই, আমার সন্তানকে বাঁচাও না জুই। ওরা আমাদের দুজনকে মেরে ফেলবে। আমি জানি মেরে ফেলবে। তুই আমাকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও জুই। আমি জানি হাতটা দিন, শান্ত হন আপনি। শান্ত বেনি, শান্ত। কেউ মারবে না বেনি, সব ঠিক আছে, কেউ মারবে না। ম্যাডাম শুনুন, ওনার একটু ঘুমের দরকার আছে, আপনি প্লিজ এখন আসুন, কালকে আবার ঠিক সময় এসে দেখা করে যান। একদম একদম। দেখলে তো কিচ্ছু হবে না, কেউ মারবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমাদের। তুমি এখন একটু বিশ্রাম নাও, আমি কাল আবার আসবো। একটু শান্ত হবে নি, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তুমি এড়িয়ে যাচ্ছ না? দূরে ঠেলে দেবে আমায়, ফেলে দেবে আমায়, তাই না? বাঁচাবে না আমায় জুই? আমাকে আমার সন্তানকে বাঁচাবে না? বলো না। বাঁচাবো, আমি তো আছি, নিজের সর্বস্ব দিয়ে আমি তোমাদের বাঁচাবো, কথা দিলাম আমি। এবার ঘুমো, বিশ্রাম নাও। এই তো লক্ষ্মী মেয়ে, তোমার হাত ধরেই আবারও চ্যাটার্জি বাড়িতে আমি নিজের জায়গাটা পাকা করব। অধিকার এত সহজে তো আমি ছাড়বো না জুই, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। চাকা লাগানো ঠেলা গাড়িগুলো শুয়ে নিয়ে চলে যাচ্ছিল। আমাকে নিয়ে চলে যাচ্ছিল, আমাকে নিয়ে চলে যাচ্ছিল। শান্ত হবে না, মাথা ঠান্ডা করো, কিচ্ছু হয়নি। তুমি তো এখানে আছো, আমার কাছে আছো, কিচ্ছু হয়নি বেনি, কিচ্ছু হয়নি। কে এসেছিল? কোন লোক এসেছিল আমাকে বলো, কোন লোক এসেছিল বলো? আমি না কোনো মতে পালিয়ে এসেছি, জানো? আমি কোনো মতে পালিয়ে এসেছি। আমি পালিয়েছি ওই গাছটা পেছনে বসেছিলাম। আমি যাবো না, আমি আর হাসপাতালে যাবো না। আমি আর হাসপাতালে যাবো না। আমি লোকটাকে আগে বলো, আমাকে লোকটা কে বলো। তুই শান্ত হ, বড় লোকটা কে? লোকটা কে বেনি? আমি বলতে পারবো না। তুমি বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করব, আমি বিশ্বাস করব। তুমি আমাকে বলো, নামটা বলো, আমি বিশ্বাস করবো বেনি। আমাকে নামটা বলো। চুপ করে কেন আছো বেনি? নামটা বলো। কি হলো? সে ভোর রাতে এসেছিল, আমাকে শেষ করে দেবে বলেছে। কে এসেছিল বেনি? কে এসেছিল বেনি? নামটা বলো বেনি। সাম্য। এসেছিল। বেনি, তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, ওকে দেখেছো নিজের চোখে? তুমি বলো বেনি। নিজের চোখে দেখেছি। কার দিব্যি দিতে হবে বলো, বলো কার দিব্যি দিতে হবে? না 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 বেনি, কারোর দিব্যি দিতে হবে না, তোমাকে কারোর দিব্যি দিতে হবে না। আমি যা বোঝার বুঝে গেছি। খেয়ে গেলে তো? বিশ্বাস করে নিলে সাম্য এসেছিল আমায় মারতে, এটাই তো চেয়েছিলাম। এরপর বারবার সাম্যর আমার উপর অ্যাটাকের গল্প শুনবে, বাড়িতে বাইরে, আমাকে যেখানেই রাখো না কেন সেখানেই। সারা রাত ঠান্ডায় এখানে বসে আছি শুধুমাত্র তোমায় বিশ্বাস করানোর জন্য জুই, না হলে যে আমার কার্য সিদ্ধি হবে না। বেনি, বেনি কি ভাবছো? কাঁদছো কেন? কিচ্ছু হবে না, তাকাও আমার দিকে, তাকাও কি অবস্থা করেছো, দেখো আমার নোংরা লেগে গেছে।
আমি এখন এসে গেছি, আর কিচ্ছু হবে না, তোমার কোনো ভয় নেই, আমি আছি। চলো আমার সঙ্গে, চলো চলো, এসো। না, বাবার পরে এ বাড়িতে আমি কর্তা। আমি চাই না বেনি এ বাড়িতে থাকুক। প্রয়োজন হলে আমি ওকে হিড় হিড় করে বাড়ির বাইরে বার করে দেবো। অপরাধ কিন্তু আপনার ছেলেরও সমান। পারবেন তো বেনির সঙ্গে হিড়ির করে টেনে নিজের ছেলেকেও বাড়ি থেকে বের করে দিতে? চিৎকার করে আমাকে দমানো যাবে না জেঠুমনি। বেনি সৎ না জোচ্চোর আমি জানি না, কিন্তু এই লড়াইটা বেনির আর এখন একার নয়, জুইয়ের লড়াই। কাম্মা, এটা ব্ল্যাকমেলিং না, তুমি বলো। মা, ও মা, ও মা, তুমি বলো এটাকে ব্ল্যাকমেলিং বলে না? তুমি বলো। চুপ কর। এই সব কিছুর মূলে তুই, আর কাউকে কিছু বলার মতো মুখ রেখেছিস তুই যে বলবো? জুইয়ের প্রাণে যা আছে, যা ওর ইচ্ছে ও তাই করুক, আমি এর মধ্যে থাকবো না, থাকতে চাই না, থাকতে পারবো না। বাবা, বাবা, অ্যাটলিস্ট তুমি তোমার পয়েন্টে স্টিক করে থাকো, নইলে জুই কি। নিজের বিপদ বাড়াস না। শুনলি তো কিভাবে থ্রেট দিচ্ছে? Disgusting. পচা শামুকে পা কাটার ব্যবস্থা করছো জুই তুমি। এই বেনি যে কত বড় কালনাগিনী সেটা তুমি তো জানোই, তোমার থেকেও কিন্তু ভালোভাবে আমি জানি। দেখো, পরিত্রাতা হতে গিয়ে আবার ছোবল খেয়ে বসো না। সাম্য কিন্তু কথাটা খুব একটা ভুল বলেনি জুই। এসো। বসো বসো। কি হলো? বসো। এবার একটু বিশ্রাম নাও, আর যদি কোনো প্রয়োজন পড়ে আমায় ডেকো, হ্যাঁ? আমি চলে আসবো। কি হলো? কি হলো বেনি? জুই, আমি না খুব ভালো, আমার কত উপকার করলে। আচ্ছা ঠিক আছে, এভাবে বলছো কেন? বসো, তুমি রেস্ট নাও। না গো, আমি একদম সত্যি কথা বলছি। দাঁড়ান, কি শুরু করেছেন বলুন তো আপনি? মানে আপনার প্রাণে যা চাইবে আপনি তাই করবেন, আমার সঙ্গে আলোচনা করার প্রয়োজনটুকুও মনে করবেন না আপনি? তেমনটা নয় শুভ্রবাবু, আসলে ওই মুহূর্তে আর কিছু করার উপায়ও ছিল না। আমার কথাটা একটু বিশ্বাস করুন। আমি আপনার হাজবেন্ড জুই। বেনি বৌদিকে এই বাড়িতে আনার আগে আপনার একবার অন্তত আমার সঙ্গে ডিসকাস করা উচিত ছিল। হয়তো সেই আশা করাটাই ভুল আমার। এ আবার কেমন কথা? অভিমান করে আপনি এইসব কথা বলবেন? কেন বলবো না, কেন বলবো না বলুন? এত বড় একটা ডিসিশন নিলেন আপনি, গোটা ফ্যামিলির এগেইনস্টে গিয়ে ডিসিশন নিলেন, কিন্তু আপনার হাজবেন্ড আজ পর্যন্ত পেল না। আমার তো এখন মনে হচ্ছে আপনার জীবনে আমার কোনো গুরুত্বই নেই। আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আমি করব।
পরিবারের ক্ষতি। গোটা পরিবারকে একেবারে তুর্কি নাচন না যাব। কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারবে না আমি অভিনয় করছি। কেউ বুঝতে পারবে না, কেউ না। এমনকি চলিও না। এবার তুমি আমার দলে। আমি তোমায় বারবার ঠকাবো, কিন্তু তুমি ধরতে পারবে না। আমি তো ভেবেছিলাম তুমি খুব চালাক। কিন্তু এখন বুঝতে পারছি তুমি তুমি খুব বোকা জয়ী, ভীষণ ভীষণ বোকা। ও বাবা, এক আসামি তো দেখছি হাজির, আড়াল থেকে সব শুনছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবছিলাম কি না কি। বিয়ে হলো শুভ্রর সাথে, সেই বিয়ে আবার তোমরা এখন বলছো ভেঙেও গেল। তার উপরে গোদের ওপর বিস্ফোরণ মতো ওই সাম্যর সঙ্গে গাড়িতে করে এদিক ওদিক কোথায় নাকি যাচ্ছে। এদিক ওদিক নয়, হাসপাতালে। তাই? ও তাহলে তাই। কথা তো কানে কম আসে না। পাড়ায় শুনছিলাম, তাই খোঁজ নিতে এলাম। তবে জুই, মনে রেখো, সব কিন্তু এইভাবে লুকিয়ে রাখা যায় না। চেহারা না ছবিতে ঠিক বোঝা যায়, শাক দিয়ে ওইভাবে মাছ ঢাকতে পারবে না কিন্তু। এখন তো আমি চাইলেও আপনার হাত থেকে কাপ প্লেটটা নিয়ে নিতে পারবো না, আর চাটা ঢাকাও দিতে পারবো না। আবার ঢাকা না দিলে ঠান্ডাও হয়ে যাবে। তাই বলি কি, এত কথা না বাড়িয়ে আপনি চাটা খেয়ে নিন না। না না না, আজ আর না, বেরোতে হবে তো। চলো বৌমা। আচ্ছা, আবার একদিন আসবো, কেমন পুতুল? মিথ্যে কথা বলে আর কতদিন লোকের মুখ আটকাবি জয়? ঠিকই তো বলে গেল ওরা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। এরপর যখন বোঝা যাবে যে বেনি গর্ভবতী, সবাই থুতু চেটাবে। জেম্মা, তাও তো ঘরের কথা ঘরেই থাকবে। এখন যদি বেনিকে হাসপাতাল কিংবা মানসিক হাসপাতালে দেওয়া হয়, আর সেখান থেকে যদি বেনি পালিয়ে আসে, তারপর যদি পাড়ায় ঢুকে 10টা লোক জড়ো করে, তখন আমি আঁচলের তলে চলে এলাম, আর কেউ তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না। হ্যাঁ, কেউ পারবে না। জুই ছাড়া তো আমার আর কেউ নেই, কেউ নেই। ও জুই, জুই গো, বড্ড খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। পেটটা কেমন চুই 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 করছে। আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ, খেতে দেবে? আমাকে একটু খেতে দেবে? দাঁড়া, আমাকে একটু খেতে দেবে গো, আমার খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও। ভগবান আছে, আদৌ ঠিক আছে তো এর মাথা? হ্যাঁ, আমি তো
যা বলছে তার কোনটা সত্যি কোনটা মিথ্যা আমি কিচ্ছু বুঝতে পারছি না। বারবার ধন্দে পড়ে যাচ্ছি, তো মরেও শান্তি পাবো না। উফ, তুমি মরবে না, আমি মরব। আমায় আমায় খেতে না দিলে আমি এক্ষুনি মরে যাব। বেনি, বেনি, ঠিক আছে, মরতে হবে না। আমি তোমায় খাবার দিচ্ছি, তুমি ঘরে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি। সত্যি সত্যি জুঁই? আপনি বসবেন না? হ্যাঁ, আপনি বসুন। এখন তো আপনারা একে অন্যকে ছাড়া কিছুই করতে পারেন না, না কি দিদি? তাই কি শুভ্র সব কথা পাত্তা দেয় জুই? আমার তো মনে হয় ও নিজের মর্জির মালিক। অন্যায় না হলে আমি তোমার কথাও অক্ষরে অক্ষরে মানবো যে মা। বলছিলাম তোমাদের এই মান অভিমানের পালা কি আজীবন চলবে নাকি খেতে টেতে পাবো? কিরে সাম্য, কোথায় গেলি? ডেকে এলাম তো, খাবি না? আশ্চর্য ছেলেটা। জুঁই, ও জুঁই, ও জুঁই, আমাকে তো কই ডাকলে না গো খেতে? আমার যে খুব খিদে পেয়েছে। আচ্ছা, আমি যখন শুভ্রর বউ ছিলাম আমায় তুমি, এই তুমি বউ, তোমরা তো সবাই ডাকতে গো আমায়, ঘরে গিয়ে ডাকতে, কই এখন তো ডাকো না। তাতে কি, আমি নিতে চলে এসেছি। এই দেখো, এখন আমি তো তোমার খাবার নিয়ে যাচ্ছিলাম বেনি, আমি তোমার ঘরেই যাচ্ছিলাম খাবার নিয়ে। না, আমি আমি এখানে বসে খাবো, সবার সাথে বসে খাবো, সবার সাথে। এক্ষুনি একটা অশান্তি বাতলো বলে। আমাকে আমাকে একটু খেতে দাও না গো, আমি তোমাদের সবার সাথে বসে খাবো। আমার একা একা খেতে একটু ভালো। এই তো আমার খাবার, আমি আমি সবার সাথে বসে খাবো। সরো 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 সরো, আমার সবার সাথে খেতে বসতে খুব ভালো লাগে। আমার খুব খিদে পেয়েছে গো। আমার বোধহয় আর এখানে বসে খাওয়া হলো না। জেঠুমনি, সবার সঙ্গে বসলে যদি বেনির মনটা একটু হালকা হয়। তাই তুমি বেনির গার্জেন হতে পারো, আমি নই। ওই অলক্ষণে মেয়ে এই টেবিলে যতক্ষণ বসে থাকবে আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। আমরা কেউ খাবো না। জেঠুমনি প্লিজ একটু রিল্যাক্স করো, একটু ঠান্ডা মাথায়। এনাফ ইজ এনাফ শুভ্র। কন্টিনিউয়াসলি এই মেয়েটা আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে যাচ্ছে, আর তোর বউ এতে ইন্ধন দিচ্ছে। ও এই যে কি বললে, তুমি খরচা দেবে? সিরিয়াসলি তুমি খরচা দেবে? সেই তো শুভ্রর কাছেই হাত পাতবে শেষে, তাই না? কেন আমি রোজগার করতে পারি না? আমার রোজগারের পয়সায় বেনির ভরণ পোষণ আমি করতে পারবো না? এক মিনিট, তুমি বোধহয় ঠিক এরকম ভাবে কিছুদিন আগে ওই বাবার সামনে কি একটা চ্যালেঞ্জ নিয়েছিলে না? ওই 20 দিন না 20,000 টাকা, 5 কি জানো, 5 দিনে 20,000। দুঃখের বিষয় 20 টাকাও রোজগার করতে পারো। রাইট, তখন তো আপনিও আপনার মা বাবা বউয়ের চোখে নিষ্পাপ ছিলেন, এখনো কি তাই আছেন? এটা কিন্তু সত্যি যে আমাদের পরিবারের ওপর দিয়ে বড় একটা ঝড় বয়ে গেল। তবুও আমি হাল ছাড়বো না মা। একটা মেয়ে নিজে রোজগার করাটা খুব প্রয়োজন, পায়ের তলার মাটিটা শক্ত করা খুব প্রয়োজন, সেটা আমি করব। নিজের জন্য তো করবই, আর
বেনির জন্য করব। তবে হ্যাঁ, 5 দিনে 20,000 টাকা আয় করতে পারবো কিনা আমি জানি না, তবে যাতে বেনি দুবেলা দুমুঠো খেতে পায়, ওষুধ পায়, গরমে ফ্যান পায় এবং এই পরিবারের বংশধরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে জন্ম দিতে পারে, তার দায়িত্ব আমি নেব। বাহ, চমৎকার। জুই, স্বপ্ন দেখাটা ভালো, তবে তোমার স্বপ্নটা আকাশ কুসুম সেটা একটু খেয়াল রেখো। সেই আকাশ কুসুম স্বপ্নকেই সত্যি করব আমি। জুই সেই স্বপ্নকেই সত্যি করবে নিজের যোগ্যতায়। মিলিয়ে নেবেন। বেনি তো ঘরে চলেই গেল, যান এবার আপনারা সবাই নিশ্চিন্তে খেয়ে নিন। আমি যাই বেনির ঘরে খাবারটা দিয়ে আসি। ও হ্যাঁ জেঠুমনি, আপনি একদম চিন্তা করবেন না, এই খাবারের দাম, ফ্যান, লাইট সবটা হিসাব করে রাখছি আমি, সুদে আসলে আপনাকে ফিরিয়ে দেব। ব্যাপারটা বোধহয় এবার একটু অসভ্যতার পর্যায়ে চলে যাচ্ছে। কেন কেন এভাবে তুই সবার কাছে অপ্রিয় হয়ে যাচ্ছিস? হ্যাঁ, এত কিছুর পরও তোর নিজে হাতে খাবারটা ওই ঘরে দিয়ে আসা কি দরকার? তুই কেন? মা, তোমরা মা হয়ে কি বলতে চাইছো? আর একজন মাকে অভুক্ত রাখবো? তোমরাই বলো না বাড়িতে রাধা মাধব আছে, অধর্ম হবে? তাহলে এই বেলা হবে না অধর্ম? আমি যাচ্ছি, খাইয়ে আসছি। একবার তুমি বেনির মুখের দিকে তাকিয়ে দেখো। চোখ মুখের অবস্থাটা দেখে বুঝতে পারছো না যে ওর একেবারে মানসিক ভারসাম্য নেই? সব নিভিয়ে দাও। জুই, পাখাটা নিভিয়ে দাও। সব অন্ধকার করে দাও। সব মনে নেই? মনে নেই তোমার? কি কথা বলেছে জেঠুমনি মনে নেই তোমার? সব নিভিয়ে দিতে বলেছে। সব নিভিয়ে দাও। তারপর আমি আবার আগুন জ্বালাবো। বেনি আবার পড়বে। আবার পড়বে। বেনি, বেনি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। একদম চুপ। আজ বাজে কথা তুমি একদম বলবে না। আমি না করেছি না তোমাকে? না করলাম তো আমি তোমাকে? কেন আবার এই কথা বলছো? কেন বলছো? দেখেছো তোমরা? দেখেছেন ওর অবস্থা? দেখেছেন, শুনেছেন ওর কথাগুলো? মানসিক ভারসাম্য থাকলে কেউ এভাবে কথা বলে? নিজেকে মেরে ফেলার কথা ভাবে কেউ? আচ্ছা ঠিক আছে, ও তো সব থেকে বেশি আমার ক্ষতি করেছে, সব থেকে বড় ক্ষতি আমার করেছিল। তাও আমি বলছি ওকে এই অবস্থায় ফেলে দেওয়া অধর্ম হবে। এটা করবেন না। আপনি আমার পাশে থাকুন না শুভ্র বাবু, আপনি থাকুন না আমার পাশে। মা, জেম্মা,
তোমরা আমার পাশে থাকবে না? বলো না, এই অবস্থা ওকে ফেলে দেবে, ওর থেকে মুখ ফুরিয়ে নেবে? বলো না, ও যে মা, ও মা, বলো না, এই অবস্থা ওকে ফেলে দিও না, এই অবস্থা ওকে ফেলে দিও না। ও রাতে কি খাবে আমাকে বলে দিস, আমি বানিয়ে দেবো। জেম্মা, জেম্মা, জেম্মা। বেনি একা, বেনি একা একা, বেনির ভয় লাগবে না? আমি মিনুকে পাঠিয়ে দিচ্ছি, একবার গিয়ে দেখে আসি সবাই খেয়েছে কিনা, তারপর আবার চলে আসবো। তুমি একটু ঘুমো, দাঁড়াও এক মিনিট। এটা কানে দিয়ে গান শুনতে শুনতে একটু ঘুমো। ওটা যাওয়া ছিল নাকি? ওটা তো আরো কাছে আসা ছিল, কিন্তু এখন তো আমরা আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সব মিটিয়ে ফেলেছি, দুজনের হাত শক্ত করে ধরে ফেলেছি, তাই বোধহয় একটু টেকেন ফর গ্রান্টেড হয়ে গেলাম না? মানে আমাদের দিকে আপনার কোনো মনই নেই, আমাকে তো গুরুত্বই দিচ্ছেন না। দেখেছেন কথায় কথায় এরকম ঠোঁট ফেলালে হয় বাচ্চাদের মতো? বুঝতে পারছেন না জুঁই আপনি, এই যে কনস্ট্যান্টলি আপনি নিজেকে এই সবকিছুর মধ্যে জড়িয়ে ফেলছেন, আমার না ঠিক লাগছে না।